বেশ কিছুদিন ধরে দেখছি কিছু ইউটিউবার আছে যারা নিজেদেরকে কি বলবো ফাইন্যান্স ইনফ্লুয়েন্সার বলে দাবি করে, কিন্তু এরা হচ্ছে অ্যাকচুয়ালি ফেক ফাইন্যান্স ইনফ্লুয়েন্সার। এই ভিডিওগুলো মানে আজকের এই ভিডিওটা, আমার এই কথাগুলো তাদের আজকে পছন্দ হবে না। এদের কাজই হচ্ছে আপনার এফডি আছে, এফডি ভাঙিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনার এন্ডাওমেন্ট পলিসি আছে, সেটাকে ভাঙিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। আপনার পোস্ট অফিসে কোনো বই আছে, রিগার্ডিং ডিপোজিট আছে, কিংবা পিএলআই আছে, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, মানে এই ধরনের যেগুলো যত রকম সেফ ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে ভাঙিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কেন? কারণ ওখানে ইনভেস্ট করলে আপনি রিটার্নটা বেশি পাবেন। নমস্কার, আমি তাপস মণ্ডল, আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস। আমি একজন IRDAI সেবি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। আমাকে অনেকেই বলে যে LICতে যে রিটার্ন দেয় সেটা হচ্ছে আমাদের যে ইনফ্লেশন রেট, সেই ইনফ্লেশন রেটটাকেও বিট করতে পারে না। আমি মানছি, কিন্তু আমাকে একটা সেফ ইনভেস্টমেন্ট বলো যেটা ইনফ্লেশন রেটকে বিট করে। পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, LIC, ব্যাংক, পোস্ট অফিস এগুলো সিমিলার টাইপের রিটার্ন আপনাকে দেবে। কিন্তু এবার অনেকে বলবে যে মিউচুয়াল ফান্ডের কথা বলবে। মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ভালো, কিন্তু মিউচুয়াল ফান্ডে কি গ্যারান্টেড ওগুলো? তাহলে সেবিকে বলো যে ডিসক্লেমারটা হাটিয়ে দিতে, মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এই কথাটা হাটিয়ে দিয়ে ওখানে গ্যারান্টেড করে দিতে। কিছু ফেক ফাইন্যান্স ইনফ্লুয়েন্সার আছে যাদের মানে কাজ হলো মানুষের সিকিউর জায়গাগুলো থেকে মানুষকে বের করে নিয়ে, মানে আপনার এফডি ভাঙিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আপনার এন্ডাওমেন্ট পলিসি ভাঙিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আপনি ইন্স্যুরেন্সের নামে খালি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রেখে দিন, আর আপনার যত রকম ইনভেস্টমেন্ট সব আপনি মিউচুয়াল ফান্ডে আর স্টক শেয়ারে কি করুন। আরে বাবা, আজ থেকে সাপোজ ধরুন আপনার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে আপনি বিয়ে দেবেন, 18 বছর 20 বছর পর আপনার টাকা লাগবেই, ধরুন 10 লাখ কি 15 লাখ টাকা আপনার তখন লাগবেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য। এবার আপনি থাকুন বা না থাকুন, মার্কেট উপরে যাক নিচে যাক, আপনার টাকা তখন লাগবেই। তাহলে আপনার ওটা যখন আপনার জীবনের মানে ম্যান্ডেটরি একটা ঘটনা, তাহলে আপনি সেখানে ইনভেস্ট করুন, যেখানে ইনভেস্ট করলে আপনি ম্যান্ডেটরি রিটার্ন পাবেন, গ্যারান্টেড রিটার্ন পাবেন। আপনার জীবনের এই ঘটনাটা এটা কিন্তু গ্যারান্টেড। আপনাকে মেয়ে বিয়ে দিতেই হবে, আপনার রিটায়ারমেন্ট আছে, আপনার ছেলে মেয়ের এডুকেশন আছে, এগুলো আপনার জীবনে গ্যারান্টেড ঘটনা। তাহলে আপনি গ্যারান্টেড ঘটনার জন্য যেখানে আপনি গ্যারান্টেড রিটার্ন পাবেন আপনি সেখানে করুন, সেখানে ইনভেস্ট করুন। আগে আপনার মানে জীবনে যে ফিনান্সিয়ালি যে ইভেন্টগুলো ভবিষ্যতে ঘটতে পারে সেগুলোকে আপনি আগে সিকিউর করে দিন, ব্লক করে দিন। আগে গ্যারান্টেড কোনো জায়গা থেকে রিটার্ন পাবেন এমন জায়গাতে ইনভেস্ট করে ব্লক করে দিন। তারপর আপনি রিস্ক নিন না। তখন আপনাকে কে বারণ করেছে? আমি কিন্তু এটা বলছি না যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন, আপনার ইকুইটি থাকুক, টার্ম ইন্স্যুরেন্স থাকুক, এন্ডাওমেন্ট পলিসি থাকুক, আপনার সবই থাকুক আপনার। কিন্তু যখন আপনার রিটার্নটা আপনি হিসেব করবেন তখন আপনি আপনার টোটাল যে ইনভেস্ট করেছেন, টোটাল যে পোর্টফোলিওটার কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন সেটা আপনি দেখবেন। শুধুমাত্র যে একটা প্রোডাক্টে বা একটা জায়গাতে ইনভেস্ট করে কত রিটার্ন পাচ্ছেন সেটা কিন্তু আপনি দেখবেন না। ধরুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, সেটা আপনি অনেক কষ্ট করে জমিয়েছেন, আপনার মানে সেই সম্বল বা ওইটুকুই অনেক কষ্ট করে আপনি এক জায়গায় করেছেন। তখন যদি আমি আপনাকে বলি যে আপনি যদি এফডিতে রাখেন বা পোস্ট অফিসে রাখেন বা ব্যাংকের LICতে রাখেন, আপনি 6-7% রিটার্ন পাবেন আপনি, কিন্তু গ্যারান্টেড আপনি এই টাকাটা পাবেন রিটার্ন। আর যদি আপনাকে বলি যে আপনি মিউচুয়াল ফান্ডে রাখলে 12-15% রিটার্ন পাবেন, কিন্তু সেটা গ্যারান্টেড নয়, ওখানে আপনার রিস্ক আছে, টাকাটা আপনার নাও থাকতে পারে, আপনি কি ওখানে রাখবেন? হ্যাঁ, এবার যদি আপনার কাছে 5 লাখ টাকা থাকতো বা 8 লাখ টাকা থাকতো, তখন আপনি কিছু টাকা সেফ জায়গায়, কিছু টাকা রিস্কি জায়গায় আপনি এইভাবে মাল্টিপল জায়গাতে অ্যাসেটে আপনি ইনভেস্ট করতেন। তো সেম তাই, আমি কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ড করতে বারণ করছি না, শেয়ার, স্টক, ইকুইটি কিনতে বারণ করছি না, কিন্তু আপনি আপনার জীবনের যে ফিনান্সিয়াল যে ইভেন্টগুলো ঘটবে ভবিষ্যতে সেগুলোকে আপনি আগে সিকিউর করুন, তারপর আপনি রিস্ক নিন। আপনি যে সমস্ত ইউটিউবারদের কথা শুনে আপনার এন্ডাওমেন্ট পলিসি ভাঙিয়ে, এফডি ভাঙিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন, আগে আপনি তাদের ব্যাংক ব্যালেন্সটা চেক করে দেখে নিন। তারা তাদের লাইফের যে ফিনান্সিয়াল যে ইভেন্টগুলোকে তারা অলরেডি আগে সিকিউর করে ফেলেছে, তারপর তারা মিউচুয়াল ফান্ডে এদিক ওদিকে ইনভেস্ট করছে।
আর তারা সবথেকে বড় কথা, এই ভিডিওর মাধ্যমে তারা কোনো একটা অ্যাপসকে, তারা কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিকে, এমসি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা ওখানে রিপ্রেজেন্ট করছে, দিয়ে তারা তাদের সেখান থেকে তারা ইনকাম করছে, কমিশন ইনকাম করছে। তো তাদের কথায় ইনফ্লুয়েন্স হয়ে আপনি নিজের ইনভেস্টমেন্ট জার্নিটাকে মানে উল্টোপাল্টাভাবে খেলবেন না, আপনি আপনার মতো করে খেলুন, কারোর কথায় প্ররোচিত হয়ে না। সবার আগে আপনি আপনার জীবনের ফিনান্সিয়াল যে ইভেন্টগুলো ঘটবে সেগুলোকে আপনি আগে সিকিউর করে রাখুন, সিকিউর জায়গাতে ইনভেস্ট করে, যেখানে ইনভেস্ট করে আপনি কম পান কিন্তু গ্যারান্টেড পান এমন জায়গাতে ইনভেস্ট করুন। তারপর আপনি রিস্ক নিন। ধরুন আপনার যখন মেয়ের বিয়ে দেবেন আপনি 18-20 বছর পর, সেই সময় যদি আবার হঠাৎ করে কোভিড চলে আসে বা এই ধরনের কোনো কিছু চলে আসে, তখন যে আপনি টাকা জমিয়েছেন, আপনার আসল টাকা, সেটাই আপনার মাইনাসে রান করবে তখন। তাহলে সেই জন্য কারোর কথায় প্ররোচিত না হয়ে আপনি নিজের মতো করে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। সবার আগে আপনি সিকিউর জায়গাতে আপনার জীবনের যে ফিনান্সিয়াল যে ইভেন্টগুলো ঘটবে ভবিষ্যতে, গ্যারান্টেড যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে, সেগুলোকে আপনি গ্যারান্টেড জায়গাতে ইনভেস্ট করে সিকিউর করুন। তারপর আপনি মিউচুয়াল ফান্ডে এদিক ওদিক ইনভেস্ট করুন। আমরা যখন খেতে বসে মানে খাবার খাই, ভাত খাই বা রুটি খাই, যা কিছু খাই, তখন আমাদের যেমন ভাত থাকে, ডাল থাকে, সবজি থাকে, সেরকম আমাদের ইকুইটি থাকবে, মিউচুয়াল ফান্ড থাকবে, টার্ম ইন্স্যুরেন্স থাকবে, এন্ডাওমেন্ট পলিসি থাকবে, এফডি থাকবে, সবই থাকবে আমাদের ইনভেস্টমেন্টের মধ্যে। আর আমাদের যে টোটাল যে পোর্টফোলিওটা দাঁড়াচ্ছে সেটার কত রিটার্ন আসছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। আর এই কথাটা আমি বলছি না, এটা আমেরিকান ইকোনমিস্ট হ্যারি মার্কোউইজ স্যার, এটা উনি বলছেন। উনি একজন নোবেল প্রাপ্ত, উনি অনেক বইও লিখেছেন ইকোনমিক্সের উপরে, তো তিনি এই কথা বলছেন। আর এই সমস্ত যে ইউটিউবার, এরা কি মানে হ্যারি মার্কো স্যারের থেকেও বেশি জ্ঞানী হয়ে গেছে নাকি এরা? তো আগে আপনি আপনার জীবনের যে ফিনান্সিয়াল ইভেন্টগুলো ঘটবে ইন ফিউচার, সেগুলোকে আপনি আগে সিকিউর করুন, গ্যারান্টেড রিটার্ন যেখানে পাবেন সেখানে ইনভেস্ট করে, তারপর আপনি রিস্কি জায়গায় তারপরে যান। আর যে বেশি পাওয়ার লোভে আপনি ওখানে যাচ্ছেন, ওখানে কি গ্যারান্টেড কথাটা আছে? মানছি মিউচুয়াল ফান্ড বলছে 12-15% রিটার্ন আপনাকে দেবে, কিন্তু এটা কি গ্যারান্টেড? আজকে LIC, ব্যাংক, পোস্ট অফিস এগুলো আপনাকে 6-7% ইন্টারেস্ট দিলেও সেটা কিন্তু গ্যারান্টেড আপনাকে দেবে, কিন্তু মিউচুয়াল ফান্ড 12-15% বলেও কিন্তু আপনাকে এটা দেবে না। আজকে কোভিডের মতো এরকম কোনো ঘটনা, কোভিড, IT বাবল, এই ধরনের যে ঘটনাগুলো মানে ঘটে গেছে অতীতে, যদি সেরকম ঘটনা নেক্সট আবার হয়, তখন আপনি যে ইনভেস্ট করবেন আপনার আসল টাকা, ক্যাপিটাল, সেটা পর্যন্ত ঘাটতি হয়ে যাবে আপনার জীবনে যে ম্যান্ডেটরি ঘটনাগুলো আছে, ধরুন আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, ছেলে মেয়ের এডুকেশন আছে, আপনার রিটায়ারমেন্ট আছে, এই ধরনের যে ঘটনাগুলো ম্যান্ডেটরি ঘটনা, সেগুলোর জন্য আপনি রিস্কি জায়গায় আগে কেন ইনভেস্ট করবেন? আপনি সেগুলোর জন্য আগে সেফ জায়গাতে ইনভেস্ট করুন। 6-7% দিলেও যেখানে আপনাকে গ্যারান্টেড দেবে রিটার্ন, সেরকম জায়গায় আপনি ইনভেস্ট করে আপনি আগে আপনার এই ফিনান্সিয়াল ইভেন্টগুলোকে আপনি আগে ব্লক করে দিন, তারপরে গিয়ে আপনি রিস্কি জায়গায় যান, তারপরে গিয়ে আপনি রিস্কি জায়গায় খেলুন। কেউ আপনাকে বারণ করেনি, কিন্তু আগেই আপনি রিস্কি কোনো কিছু না করে আগেই আপনি রিস্ক জায়গায় খেলতে চলে গেলেন। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দ্য টাইম, বিল্ড ইউর সেলফ।